ছেলেকেও ওই চট বিছিয়ে বসতে হতো, একজন দরিদ্রের ছেলেকেও চট বিছিয়ে করতে হতো। গুরুকুলে থেকে একই খাবার সবাইকেই খেতে হতো এবং গুরুদেব যা যা কাজের জন্য নির্দেশ করবেন সেই কাজগুলো করতে হতো। কিন্তু আমরা এখন আধুনিক হয়েছি, আমাদের পড়াশোনার অনেক তারতম্য রয়েছে, সেটি হচ্ছে অর্থের কারণ। একজন মেধাবী ছেলে, তার যদি অর্থ না থাকে সে উচ্চ শিক্ষা করতে পারে না। তাহলে আমাদের সেই বৈদিক যুগে যে শিক্ষা ছিল, এক গুরুকুলের মধ্যে সমস্ত শিক্ষায় তাকে যোগ্য করে তোলা হতো। যে আধুনিক শিক্ষার সঙ্গে সঙ্গে জ্যোতিষ শিক্ষা, অস্ত্র শিক্ষা, মন্ত্র শিক্ষা, সমস্ত শিক্ষাদি তাদের শেখানো হতো। তারপরে তারা শিক্ষার জগৎ থেকে যার যেই দিকে রুচি তারা সেই দিকে যেত এবং সেইভাবেই তারা তাদের জীবিকা নির্বাহের জন্য সংসার যাত্রা করত। তো বৈদিক যুগে আমাদের যে শিক্ষা ব্যবস্থা যত উন্নত ছিল, এখন সেইখানে এতটা উন্নত এখনো নেই। আমরা শিক্ষায় শিক্ষিত হচ্ছি, ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছি, কিন্তু মাতা পিতার প্রতি শ্রদ্ধা নেই, গুরুজনদের প্রতি শ্রদ্ধা নেই, ধর্মের প্রতি শ্রদ্ধা নেই, প্রবৃত্তিগুলো অসৎ, প্রবৃত্তিগুলি তামসিক। তাহলে সেই শিক্ষার মূল্য তো কিছু নেই। তাই মহাপ্রভুকে রায় রামানন্দ বললেন যে শিক্ষার মধ্যে সবচাইতে ভক্তি শিক্ষাই হচ্ছে বড় শিক্ষা। তা আমাদের আধুনিক শিক্ষা তো আমাদের শিখতেই হবে বা পারদর্শী হতেই হবে। সেই শিক্ষার সঙ্গে যদি আমাদের ভক্তি যদি যুক্ত না হয়, তাহলে সেই শিক্ষার যথার্থতা থাকে। তাই ধ্রুব মহাশয় তিনি খুব কষ্ট পেলেন, ক্রন্দন করলেন, মাও কাঁদছেন, ছেলেও কাঁদছেন। নিজের গৃহেই এইভাবে তাকে তারণ ভৎসন করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে। রাজা উত্তানপাদ তার ছোট পত্নীকে যে ভালোবাসেন, যে মর্যাদা দেন, যে শ্রদ্ধা করেন, যত আপন ভাবেন, কিন্তু বড় পত্নী ধ্রুবের মায়ের সঙ্গে সেই রকম ব্যবহার করেন না। তারও অন্তরে দুঃখ কষ্ট, কিন্তু সন্তানের জন্য বহিঃপ্রকাশ করেন না। তাই মা বললেন যে তোমার বিমাতা সত্যি কথাই বলেছে, তুমি ভগবত আরাধনা করো। ভগবানের কৃপা হলে পরেই তোমার মনোবাসনা পূর্ণ হবে। মা যখন বললেন, মা কিন্তু তাকে শিখালেন না, তাকে কোনো কুবুদ্ধি দিলেন না, তাকে হিংসাও শেখালেন না, তার বিমাতার প্রতি গালমন্দ শেখালেন না। তিনি শিখালেন তোমার বিমাতা ঠিক কথাই বলেছে, তুমি ভগবত আরাধনা করো। ধ্রুব মহাশয় মায়ের কথা শুনে মায়ের আজ্ঞা নিয়ে বনে চলে গেলেন। কি ভজনা করবেন, কার ভজনা করবেন কিছুই জানেন, কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ তিনি ভজন করবেন। ছোট্ট বালক বনে গেছে, তো বনে গিয়ে তিনি তপস্যা করবেন, তিনি ধ্যান করছেন, কার ধ্যান করবেন ঠিক বুঝতে পারছেন। সেখানে দেবর্ষি নারদ এলেন। দেবর্ষি নারদ এসে তাকে পরীক্ষা করছেন যে সে ভজনের যোগ্য কিনা। যে আমাদের এই সংসারে দেখা যায় যে সংসারে ঝগড়াঝাটি হলো, কিছু ঘাত প্রতিঘাত, দুঃখ কষ্ট হলো, চলে গেল আমি সন্ন্যাসী হয়ে যাব, আমি বৃন্দাবনে থাকবো, আমি কাশীতে গিয়ে থাকবো। সন্ন্যাস জীবন, আশ্রমিক জীবন তো অত সহজ নয়।
অন্তরের বৈরাগ্য না থাকলে পরে, ভজন নিষ্ঠ না হলে পরে সেই সমস্ত জীবনযাপন করা যায় না। তাই 2-4 মাস থাকার পরে সেই বৈরাগ্য আর থাকে না, তখন আবার ফিরে চলে আসে বাড়ি। তাই এরকম অনেক দেখা যায়, বা এখনো দেখছি আমরা। তাই দেবর্ষি নারদ তিনি ধ্রুবকেও সেইটাই পরীক্ষা করছেন, যে সে যে এইভাবে জঙ্গলে কঠোর তপস্যা করবে, সেই তপস্যা বা তার যে মানসিকতা, তার যে ভিত্তিটা কতটা দৃঢ়। তাই ধ্রুবকে বলছেন যে ধ্রুব, তুমি তো খুব অল্প বয়স, সংসারে থাকতে গেলে তো এইরকম দুঃখ কষ্ট পেতেই হয়। তো তোমাকে 2-4 কথা শুনিয়েছে, আবার তোমাকে ভালোবাসবেন। তোমার পিতা এখন তোমাকে কোলে নেননি, 2 দিন পরে তোমাকে কোলে নিয়ে আদর করবে। এর জন্য তোমাকে এই বনে এসে থাকার দরকার নেই। তুমি গৃহে যাও, সেখানে পড়াশোনা করো। পিতা মাতা তোমাকে নিশ্চয়ই তোমার সেবা শুশ্রূষা করবে, ভালোবাসবে, আদর যত্ন করবে। সংসার করো, বয়স যখন হবে তখন তুমি বনে এসে তপস্যা করো। এখন তো তোমার এই ভজন করার বয়স হয়নি। তখন ধ্রুবর বয়স মাত্র 5 বছর। তখন ধ্রুব বলছেন যে দেবশ্রীপাদ, আপনি ঠিক কথাই বলছেন, যে সংসারে ঘাত প্রতিঘাত সবসময় থাকে, এটি সংসারের নিয়ম। অনেকেই এইভাবে সংসারে দুঃখ কষ্ট পেয়ে তারা চলে আসে, আবার 2-4 দিন পরে আবার ফিরে যায়। কিন্তু আমি যাব না। আমি আমার লক্ষ্যে পৌঁছে আমার অভিষ্ট সিদ্ধ করে তবেই আমি যাব। তাই আপনি আমাকে বলুন, আমাকে কি করণীয়, কিভাবে আমি সাধন ভজন করলে শ্রীহরি দর্শন পাবো, শ্রীহরি কৃপা পাবো। আর এমন কিছু পেতে চাই শ্রীহরির কাছে যেটি আজ পর্যন্ত কেউ কোনোদিন পায়নি। এটি আমার চূড়ান্ত লক্ষ্য, এটি আমার অভিলাষ। দেবশ্রীপাদ বুঝলেন এই 5ম বর্ষীয় ধ্রুব সাধারণ বালক নয়। এ কঠোর ত্যাগ বৈরাগ্য নিয়ে সাধন ভজন করার একমাত্র উপযুক্ত পাত্র। কিন্তু ভগবানের সাধন ভজন করতে গেলে তো দীক্ষার প্রয়োজন হয়। মোবাইল সাইলেন্ট করে রাখুন সবাই, কারণ দীক্ষাটা এই জন্যই হয় যে আমাদের এই দেহ, মাতৃগর্ভ থেকে আমাদের এই দেহের আবির্ভাব পঞ্চভৌতিক দেহ। কিন্তু সদ্গুরু যখন কানে দিব্য মন্ত্র দান করে, তখন সেই দেহটি ভজনযোগ্য দেহ, তখন সেই দেহে ভজন করবার উপযুক্ত হয়। তাই দেবশ্রীপাদ তাকে দীক্ষা মন্ত্র দান করলেন। তাকে বললেন যে তুমি মধুবনে যাও, বৃন্দাবনের মধুবনে, যমুনার তীরে, সেইখানে গিয়ে তুমি ভজন করো। 3 বেলা যমুনায় স্নান করবে, শুদ্ধাচারে পবিত্র হয়ে তুমি শ্রীহরির আরাধনা করবে এবং স্বল্প পরিমিত আহার তুমি গ্রহণ করবে। তিনি যেইভাবে বললেন, এইভাবে তুমি মধুবনে গিয়ে, বৃন্দাবনের মধুবনে গিয়ে তুমি শ্রীহরি তপস্যা করো। তিনি পদ্ম পলাশ লোচন, শঙ্খ চক্র গদা পদ্মধারী। তুমি তার চরণ স্মরণ করে ধ্যানস্থ হও। ধ্যানস্থ হলে তার কৃপাতেই তার স্বরূপই তোমার হৃদয়ের মধ্যে আবির্ভূত হবে এবং সেই স্বরূপেই তুমি তন্ময় প্রাপ্ত হয়ে আরাধনা করবে। গুরুদেব উপদেশ দিলেন।
তো দেবশ্রীপাদ এইরকম একজন ব্যাধকে উপদেশ দিয়েছিলেন। সেই ব্যাধ পশু হত্যা করে জীবিকা নির্বাহ করত। তাই তাকে বললেন, তুমি যে পশু হত্যা করছো এর জন্য তোমাকে নরক ভোগ করতে হবে, এবং সেটা শুধু তোমাকে একাই ভোগ করতে হবে, তোমার এই ভাগিদার আর কেউ হবে না। বললো, আমি তো আমার সংসারের জন্য করছি, তাদের জন্য তো আমি এই পাপ কাজ করছি, তাহলে তারা ফল ভোগ করবে না, শুধু আমি কেন করব? বললেন, পশু হত্যা তো তুমিই করছো, তোমাকেই ফল ভোগ করতে হবে। তো সে এমন একটা বিদ্যা জানতো, এমন ভাবে বাণ নিক্ষেপ করতো, সেই পশুগুলো একবারে মরত, অর্ধ মরা হয়ে থাকতো, মৃত্যু যন্ত্রণায় ছটফট করত, আর সেইগুলো দেখে সে আনন্দ পেত। দেবশ্রীপাদকে গর্ব করে বলছে যে আমি আমার বাবা মৃগারী ব্যাধের কাছে আমি এই কৌশল শিখেছি, যে এমন ভাবে বাণ নিক্ষেপ করবো একবারে মরবে। তখন বললেন যে তুমি পশু হত্যা করছো, এটা একটা পাপ, আর তাদের অর্ধমৃত করে মৃত্যু যন্ত্রণা দিচ্ছ, সেটা আরো ভয়ানক পাপ। এই পাপের ফল তোমাকে ভোগ করতেই হবে। তখন দেবশ্রীপাদ কি করলেন, যে তাকে তো সেই বিশ্বাসটি আনতে হবে, শুধু মুখে বললেই তো হবে না। তখন যে অর্ধমৃত যে পশুগুলি ছিল, তিনি তাদেরকে জীবিত করে দিলেন। তারা সুস্থ হয়ে বনের আরো গভীরে দৌড়ে চলে গেল। তো সেই ব্যাধ যখন দেখলো এই অলৌকিক ঘটনা, তখন বুঝতে পারলো এই সাধু তো সাধারণ সাধু নয়। তখন দেবশ্রীপাদ বললেন, এইটিতে ওর কাজ হয়েছে, তাহলে এখন আমি যা বলবো এখন শুনবো। তাই বললে, তুমি তীর ধনুক ফেলে দাও, ফেলে দিয়ে তোমার যত সম্পত্তি আছে, যা কিছু আছে, ব্রাহ্মণদের দান করে দিয়ে তুমি নদীর তীরে গিয়ে সাধনা করো, ভজন করো। তো বললেন যে আমি যে তীর ধনুক ফেলে দেবো, খাবো কি? বললেন, সেই দায়িত্ব আমি নেব। তো মনে মনে ভাবছেন যে সাধু নিজেই সন্ন্যাসী, এদিক ওদিক সারা দুনিয়া ঘুরে বেড়ায়, সে আমাকে দৈনিক চাল ডাল কি করে দেবে? এই যে পশুগুলো যখন জীবিত করে দিল, বুঝতে পারলো সাধু সাধারণ না, তীর ধনুক ফেলে দিল। বললো, ঘরে যাও, ঘরে গিয়ে সমস্ত সম্পত্তি দান করে দাও। তোমার স্ত্রী যদি তোমার সঙ্গে যেতে রাজি হয় তাকে নেবে, যদি যেতে রাজি না হয় তাকেও কিছু অর্থাৎ সম্পদ দিয়ে তাকে রেখে তুমি একাই চলে গেলে। গিয়ে যখন তার স্ত্রীকে সমস্ত বৃত্তান্ত বললেন, স্ত্রীও বললেন, আমি তোমার সঙ্গে যাব, আমি এই পাপের পয়সা আমি খাবো। গুরুদেব নির্দেশ দিয়েছে, নির্জন নদীর তীরে থাকবে, সেইখানে একটি মাটি দিয়ে একটি বেদি রচনা করে তুলসী বৃক্ষ রোপণ করবে, এবং প্রত্যেক দিন তুলসীর সেবা করবে, আর নিরন্তর হরিনাম করবে। গুরুদেবের কথা মতো তারা সেইভাবেই নির্জন নদীর তীরে একটি পর্ণকুটির বানিয়ে বেদি তৈরি করে তুলসী বৃক্ষ রোপণ করে প্রত্যেক দিন তুলসীর রচন, বন্ধন, পরিক্রমা এবং নিরন্তর হরিনাম করতে। তো এই সংবাদ আশেপাশে গ্রামগঞ্জে চারিদিকে ছড়িয়ে পড়লো, সেই মৃগারী ব্যাধ নাকি বৈষ্ণব হয়েছে। এত নিষ্ঠুর ব্যাধ, সে আবার বৈষ্ণব হলো কি করে? দলে দলে লোক তাদের দেখতে যেত। এখন সবাই ভাবতো তারা তো বৈষ্ণব হয়েছে, তারা তো নদীর তীরে নির্জন জায়গায় ভজন করছে, তাদের তো আর উপার্জনের কিছু নেই। কেউ চাল নিয়ে যাচ্ছে, কেউ ডাল নিয়ে যাচ্ছে, কেউ অন্যান্য খাবার দ্রব্য নিয়ে যাচ্ছে, কেউ ফলমূল নিয়ে যাচ্ছে। এবং গুরুদেব বলেছেন সঞ্চয় করবেন। তো প্রত্যেক দিন এত পরিমাণে খাবার সংগ্রহ হতে লাগলো, যেন তাদের দুজনের 1 মাস 2 মাসেও শেষ হবে। গুরুদেব বলেছেন সঞ্চয় করবে না, নিজেদের জন্য যতটুকু রাখা দরকার রেখে বাকিটা আবার ভক্তদের বিলিয়ে দিতে।
এইভাবেই যেন সেই নির্জন জায়গায় যেন একটা তীর্থস্থানে পরিণত হল। এইভাবেই চলতে লাগলো। একদিন দেবর্ষিপা তার শিষ্যকে দেখতে এলেন যে দেখি ওরা কেমন আছে, সঙ্গে পর্বত ঋষিকে নিয়ে এসেছে। তো গুরুদেবকে দেখে সেই মেঘারিরাজ যে বৈষ্ণব হয়েছে দূর থেকে গুরুদেবকে দেখতে পেয়েছে। দেখে গুরুদেবের কাছে তো যেতে হবে, তাকে তো আহ্বান করে নিয়ে আসতে হবে। এখন গুরুদেবকে দেখেই যদি সেই মালা নিয়ে যদি না দেখার ভান করে বসে মালা জপি, তাহলে কিন্তু সেটা বড় অপরাধ, পুরো অবজ্ঞা, নাম অপরাধ হয়ে যাবে। যেমন রাজা ইন্দ্রদম্ন অগস্ত্য মুনিকে দেখে তিনি ধ্যানের ভান করে বসেছিলেন, উঠলেন না, তাকে আপ্যায়ন করলেন না, অর্চন বন্দনা আদি করলেন। অগস্ত্য মুনি কি করলেন? তাকে অভিশাপ দিলেন, তুমি হস্তিজনী প্রাপ্ত হও। তুমি হাতের মতো আচরণ করেছো, তুমি নিজে বসে আমাদেরকে আপ্যায়ন করলে না, অতিথি সৎকার করলে না। তুমি তো ধ্যানস্থ হওনি, ধ্যানস্থ হওয়ার মতো হয়েছিল। তুমি আমাদেরকে অবজ্ঞা করেছো, মুনি ঋষিদের অবজ্ঞা করেছো। গজেন্দ্র উপাখ্যানে এই লীলাটি রয়েছে। কিন্তু বিষ্ণু ভক্ত ছিলেন। অগস্ত্য মুনি বললেন, স্বয়ং ভগবানের দ্বারা তুমি কৃপা প্রাপ্ত হবে, উদ্ধার প্রাপ্ত হবে। সেই যে মহাপুরুষ যারা রয়েছেন, তারা যে অভিশাপগুলো দেন, তারা যে কঠোর যে শাসন করেন, বললেন এটি আমাদের মঙ্গলের জন্য। মাতা পিতা তার সন্তানকে যেমন শাসন করেন, তারণ ভৎসন করেন, ভালোবাসে। অসুখ হলে তিতো ওষুধ খাওয়াতেও কম্পিত বোধ করেন না, সন্তান যতই কান্নাকাটি করুক। বললেন এটি তার মঙ্গলের জন্য। তাই পর্বত ঋষি দেখছেন যে সেই বৈষ্ণব নারদ ঋষির যে শিষ্য, সে লাফিয়ে লাফিয়ে আসছে। দেবর্ষি নারদকে বলছেন যে আপনার ওই শিষ্য এইভাবে লাফিয়ে লাফিয়ে আসছে কেন? দেবর্ষি নারদ তিনি তো বুঝতে পারছেন সে কেন লাফিয়ে লাফিয়ে আসছে। কারণ নদীর ধারে মাটির মধ্যে অনেক ছোট ছোট পিপিলিকা, কীট টিট থাকে, পতঙ্গ থাকে। তো পা দিতে যাবেন, দেখছেন সেখানে কোনো না কোনো একটা কীট পতঙ্গ রয়েছে বা পিপিলিকা রয়েছে। তো সেখানে পা না দিয়ে যেখানে পাটা ফেলবেন সেখানে না দিয়ে অন্য জায়গায় ফেলছে। এইভাবে দেখে দেখে আসছে যেন পায়ের তলায় কোনো জীব হত্যা না হয়। যে বড় বড় হরিণ মাত্র সে একটি পিপিলিকা যাতে না মারে সেই দিকে তার তীক্ষ্ণ হয়। দেবর্ষিপাদের কাছে এলেন, দুই ঋষিকে দণ্ডবাদ প্রণাম আদি করে তাদের অভ্যর্থনা করে বর্ণকুটিরে নিয়ে এলেন। তখন দেবর্ষিপাদ তাকে বলছেন যে ও যে এইভাবে এসেছে যাতে ওর পায়ের নিচে কোনো জীব হত্যা না হয়, ওই জন্য এইভাবে চলছে। এবং যখন দুইজনকে দণ্ডবাদ প্রণাম করেন, তখন এই গলার যে উত্তরীয়, সেই উত্তরীয় দিয়ে আগে হাওয়া দিয়ে দিল যে আমি যে তাদের সাষ্টাঙ্গে প্রণাম করব, সবাই সব জায়গাতে আমি দেখে প্রণাম করতে পারবো। তাই চাদর দিয়ে হাওয়া দিয়ে দিলেন যে ছোট ছোট যদি কোনো পোকামাকড় থাকে তারা সেখান থেকে চলে যাবে। তারপরে তাদের দণ্ডবাদ প্রণাম আদি করেছে। তাই পর্বত ঋষি এই দৃষ্টান্ত, এই তার যে ব্যবহার, আচার ব্যবহার দেখে তিনি অভিভূত হলেন। দেবর্ষি নারদকে বললেন, দেবর্ষিপাদ আপনি ধন্য। এইরকম একজন নিষ্ঠুর ব্যাধকে আপনি এইরকম পরম বৈষ্ণব করেছেন, গোবিন্দ চরণে রতিমতি করিয়েছেন, আপনি ধন্য। বললেন যে গুরুদেব হবেন এইরকম শিষ্যের সমস্ত পাপ তাপকে দূরীভূত করে ভগবত চরণে তাকে পৌঁছে দিবে। তাই সেই গুরুদেবের সঙ্গে তো কানেক্টিং হতে হবে। আমি ঘরের মধ্যে সব চাইতে দামি এসি লাগালাম, দামি ফ্রিজ লাগালাম, ওয়াশিং মেশিন নিলাম,
দামি দামি সব লাইট আসবাবপত্র সব নিলাম, কিন্তু আমি ইলেকট্রিক কানেকশনটা নিলাম না। তাহলে কি হবে? ঘরের আলো কি জ্বলবে? ফ্রিজে জিনিস রাখলে কি ঠান্ডা হবে? ওয়াশিং মেশিনে কি কাপড় কাচা যাবে? বলেন আসল কানেকশনটাই তো নেই। গুরুকরণ করলাম, গুরুদেবের সঙ্গে সম্পর্কই রাখলাম না, গুরুর আনুগত্য নিয়ে চললামই না, গুরু মন্ত্রাদি জপ তপও করলাম না। প্রাইমারি লেভেল থেকে আমাকে যে স্কুল লেভেল, কলেজ লেভেল আরো আরো এগিয়ে যেতে হবে, সেই চাহিদাটাই নেই। বললেন ভেতরের আলোতে জ্বলবেন, অন্ধকার অন্ধকারই থেকে যাবে। সেই অন্ধকার হচ্ছে অজ্ঞানতা, সেই অজ্ঞানতা হচ্ছে পাপ, তাপ, পাপের পরিণতি হচ্ছে দুঃখ, কষ্ট, বুদ্ধিহীনতা, মন্দ বুদ্ধি।